বাবার বাড়িতে আজকে ছিল আমার লাস্ট দিন। সত্যি বলতে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করব সেই মন মানসিকতাই ছিল না। যাই হোক, আজকে বাবার বাড়ি থেকে চলে যাব। অনেকদিন পর বাবার বাড়িতে এসেছিলাম, তবে বেশি দিন থাকা হলো না। সত্যি বলতে যেতে ইচ্ছে করছে না। মনটা ভীষণ খারাপ হচ্ছে। আমার চেনা দেয়াল, আমার চেনা রুম, আমার সবকিছুই চেনা। কত শত স্মৃতি এই ঘরটাতে, এই বাড়িতে, এই মানুষগুলোর সাথে। কিভাবে ছেড়ে যাব এই কথাটা চিন্তা করলেই বুক ফেটে কান্না আসে। তারপরও কিছু করার নেই, চলে যেতেই হবে। আজকে যাওয়ার সময় আম্মু বেশ কিছু রান্না করেছে, সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? 18-20 বছর একটা বাড়িতে থেকে এই বাড়িতে এখন আত্মীয়র মতো আসতে হয়। এই ফিলিংস গুলো শুধুমাত্র মেয়েরা ছাড়া কেউ বুঝবে না। 18 থেকে 20 বছর এই বাড়িতে ছিলাম। এখন 5 থেকে 6 দিনের জন্য আসতে হয়, তাও আবার বছরে 2 বার। যাই হোক, কিছু করার নেই, এটাই নিয়তি। আজকে আমি আম্মুর দিকে তাকাতে পারছি না। আমার মায়ের চোখ ছলছল করছে। কিভাবে বোঝাবো নিজেকে? কিভাবেই বা সান্ত্বনা দিব মাকে? যাই হোক, সেই কথাগুলো চিন্তা করলে আমারও চোখ দিয়ে পানি আসে। কিছু করার নেই। ৬ মাস পর বাড়ি এসেছি ৬টা দিন থাকার জন্য। এটাই হয়তোবা মেয়েদের জীবন। আজকে আম্মু অনেকগুলো খাবার করেছে। আমি ১-২ দিনের ক্লিপ জোড়া দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আমি লাস্ট মুহূর্তে যে আপনাদের সাথে কিছু শেয়ার করব সেই মন মানসিকতাই ছিল না। আপনাদের সাথে হয়তোবা আজকের ভিডিওটা সেই গোছালোভাবে বলতে পারছি না। কারণ বলার জন্য আমার সেই মন মানসিকতাই নেই। তারপরও নিজের কাজ চালিয়ে যাওয়ার জন্যই ভিডিও দিতে হচ্ছে। কিছু করার নেই। সবাই পাশে থাকবেন, ভালোবাসবেন। আর আমার মা-বাবার জন্য অবশ্যই দোয়া করবেন।